শীতকালে বাঁধাকপির তরকারি খেতে খেতে একঘেয়েমি ধরে গেছে, তাই আজকে নতুন কিছু ট্রাই করলাম। বাঁধাকপিটা কুচো করে কেটে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিলাম আদা রসুনের পেস্ট। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন আর চিনি। এবারে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি আর একটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাও বাঁধাকপির সাথে ভালো করে মেখে নিয়ে একটা পুর তৈরি করে নিলাম। এবারে দিয়ে দেবো হাফ বাটি বেসন। বেসনটা দিয়েও বাঁধাকপির সাথে ভালো করে মেখে একটা সলিড পুর তৈরি করলাম। আমি দুটো সেদ্ধ ডিম নিয়ে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এবারে অল্প পরিমাণ পুর নিয়ে হাতের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ডিমের একটা স্লাইস নিয়ে ওই পুরের উপরে বসিয়ে দিলাম। আবার একটু পুর নিয়ে স্লাইসটাকে ঢেকে দিলাম। বন্ধুরা, পুরটা একটু নরম হয়ে গেছিলো, সেই জন্য একটু তৈরি করতে অসুবিধা হচ্ছিল। তোমরা চাইলে আর একটু বেশি করে বেসন অ্যাড করে নিতে পারো, তাহলে একটু শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি ব্রেড ক্রাম্বসে পুরটা দিয়ে একটা কোট করে নিলাম। এই যে এইভাবে আমি 3টে বাঁধাকপির চপ তৈরি করে নিয়েছিলাম। এই চপগুলো একটু মোটা হবে, সেই জন্য বেশি তৈরি করিনি। তো যাই হোক, কড়াইতে সাদা তেল গরম করে চপগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। তো বন্ধুরা, একঘেয়েমি বাঁধাকপির তরকারি খাওয়ার থেকে এই রকমভাবে চপ ভেজে নিয়ে খেয়ে দেখো, খেতেও দারুণ আর স্বাদও দারুণ।